ডিয়ার স্টুডেন্টস, আমি বিএম স্যার বলছি। দেখো, আজ একটা গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে তোমাদের সামনে আমি হাজির হয়েছি। 2025 সালের এইচএস পরীক্ষায় যাদের এনভায়রনমেন্টাল স্টাডিজ আছে তাদের জন্য এই ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ। কারণ এই ক্লাসে আমি তোমাদের এই আসন্ন পরীক্ষায় যে সমস্ত এমসিকিউ আসতে পারে তার একটা তালিকা তোমাদের সামনে হাজির করেছি। এই তালিকার থেকেই কিন্তু কমন আসবে। তোমরা যদি এগুলি ঠিকভাবে তৈরি করতে পারো তাহলে নিশ্চিন্ত হতে পারো। তো এসব আর বেশি কথা না বলে আমরা কোশ্চেনের মধ্যে ঢুকে পড়ি। প্রথম প্রশ্ন, ভারতবর্ষের জীববৈচিত্র্য আইন কোন সালে প্রণীত হয়েছিল? উত্তর 2002 সালে। 2 নম্বর প্রশ্ন, কোন সালে আমাদের সাধারণ ভবিষ্যৎ রিপোর্টটি প্রকাশিত হয়? 1987 সালে। মালি সভ্যতার ধ্বংসের মূল কারণ কি ছিল? পরিবেশগত বিপর্যয়। অতিরিক্ত মাত্রায় নাইট্রোজেনের প্রভাবে কোন রোগ সৃষ্টি হয়? নীল শিশু সিন্ড্রোম। পরের প্রশ্ন, মাটির ভিতর যে মৃত বা পচাগলা জৈব অবশেষ থাকে তাকে কি বলে? হিউমাস। ভারতে বিপন্ন প্রজাতির উভচরের মোট সংখ্যা কত? 3। দিহাং দেবং জৈবমণ্ডল ভারতে কোন রাজ্যে অবস্থিত? অরুণাচল প্রদেশ। আজাডিরাপ্টা ইন্ডিয়া কোন উদ্ভিদের বৈজ্ঞানিক নাম? নিম। 2007 সাল পর্যন্ত ভারতে কটি বায়োস্ফিয়ার রিজার্ভ গঠিত হয়েছিল? 14টি। একটি শান্ত এলাকায় রাতের বেলায় শব্দমাত্রা সর্বাধিক মাত্রা কত? 40 ডেসিবেল বা 40 ডেসিবেল। ভারতে বিপন্ন প্রজাতি পাখির মোট সংখ্যা বর্তমানে কত? 72। কোন প্রকার মাটি প্রচুর পরিমাণে খনিজ পদার্থ সমৃদ্ধ? কালো মাটি, ব্ল্যাক সয়েল। বসুন্ধরা বৈঠক কোন সালে অনুষ্ঠিত হয়েছিল? 1992 সালে। স্তন্যপায়ী প্রাণীর বৈচিত্র্যের নিরিখে বিশ্বে ভারতের স্থান 8ম। ভারতে বর্তমানে মোট কটি প্রজাতির আবৃতবীজী উদ্ভিদ আছে? 14,500টি। কনভেনশন অন বায়োডাইভার্সিটি কবে অনুষ্ঠিত হয়েছিল? 1992। একটি দীর্ঘস্থায়ী বিপজ্জনক কীটনাশকের নাম ডিডিটি। ভারতে বন্যপ্রাণী সুরক্ষা আইন কোন সালে প্রণীত হয়? 1972 সালে। সংবেদনশীল এলাকার বাতাসে ভাসমান ধূলিকণার বাৎসরিক গড় ঘনত্বের সর্বাধিক অনুমোদিত মান কত? 70 মাইক্রোগ্রাম পার ঘনমিটার। প্রতি বছর সমগ্র বিশ্বের আনুমানিক কত মানুষ কীটনাশকের বিষে অসুস্থ হয়ে পড়ে? প্রায় 4 লক্ষ। পৃথিবীর কত আয়তন চাষ জমি প্রতি বছর চাষের অযোগ্য হয়ে যাচ্ছে? 40 লক্ষ হেক্টর। ফসফোব্যাকটেরিয়াম হলো এক প্রকার জৈব সার। শিল্পাঞ্চলের বাতাসে সালফার ডাইঅক্সাইডের বাৎসরিক গড় ঘনত্বের মান কত? 80 মাইক্রোগ্রাম পার ঘনমিটার। আন্দামান নিকোবরে কত প্রজাতির সপুষ্পক উদ্ভিদ পাওয়া যায়? 2000। মায়া সভ্যতার বিনাশের প্রধান কারণ কি? আবহাওয়ার পরিবর্তন। পানীয় জলে অনুমোদিত পিএইচ এর মান কত? 6.5 থেকে 8.5। একটি বসতি এলাকায় রাতের বেলায় শব্দমাত্রার অনুমোদিত মাত্রা কত? 45 ডেসিবেল। পৃথিবীর কত জমি প্রতি বছর ভূমিক্ষয়ের কারণে নষ্ট হচ্ছে? 30 লক্ষ হেক্টর। গ্রীষ্মকালে ক্রান্তীয় এবং নাতিশীতোষ্ণ দেশের দিনের দৈর্ঘ্যের মধ্যে ব্যবধান কত? 2 ঘন্টা। প্রথমে মানব পরিবেশ সংক্রান্ত সম্মেলন কোথায় কবে অনুষ্ঠিত হয়েছিল? 1972 সালে। জীবের শ্রেণীবিন্যাস ক্ষুদ্রতম একক কি? প্রজাতি। ভারতবর্ষে বিপন্ন প্রজাতির উদ্ভিদের সংখ্যা কত? 1336। ভারতবর্ষে অরণ্য আইন কোন সালে প্রণীত হয়? 1927 সালে। মাটির অম্লত্ব বৃদ্ধির কারণ কি? অধিক রাসায়নিক সারের প্রয়োগ। 1974 সালের সমীক্ষা অনুযায়ী উত্তর নাইজেরিয়ায় আনুমানিক কত শতাংশ শস্য ক্ষেত্রে মিশ্র চাষ প্রচলিত ছিল? প্রায় 81%-এর অধিক। পরের প্রশ্ন, কত সংখ্যক প্রজাতির উদ্ভিদ শুধুমাত্র উত্তর পূর্ব ভারতে পাওয়া যায়? 1500। ব্রাটল্যান্ড কমিশনের রিপোর্ট অনুযায়ী এর মুখ্য বিষয় কি ছিল? সুস্থায়ী উন্নয়ন। জীববৈচিত্র্য শব্দটি কে প্রথম চালু করেন? E.O. উইলসন। বিশ্বের সমগ্র প্রাণী সম্পদের আনুমানিক কত শতাংশ ভারতে আছে? 6.4। গোয়ায় মোট স্থলভাগের কত শতাংশ খনি অঞ্চল দ্বারা আবৃত? 14%। আদিম উদ্ভিদ সাইট্রাস ইন্ডিকা ভারতে কোথায় পাওয়া যায়? তুরা জেলা, মেঘালয়। ভারতবর্ষে আনুমানিক কত প্রজাতির ব্যাকটেরিয়া পাওয়া যায়? 850। জীববৈচিত্র্য শব্দটিকে প্রথম ব্যবহার করেন E.O. উইলসন। ভারতে অ্যাটমিক এনার্জি আইন কোন সালে প্রণীত হয়? 1962। বিটি শস্য হল এক প্রকার
এক প্রকার জিন পাল্টানো শস্য। নাতিশীতোষ্ণ অঞ্চলের বনভূমিতে কত শতাংশ পুষ্টি মাটির উপরে থাকে? 3%। কোন দেশে কনভেনশনাল বায়োডাইভার্সিটি অনুষ্ঠিত হয়েছিল? ব্রাজিলের রিও ডে জেনেরিওতে। পরেরটা, পৃথিবীর কত জমি প্রতি বছর ভূমিক্ষয়ের ফলে নষ্ট হচ্ছে? 50 লক্ষ হেক্টর। সরীসৃপের বৈচিত্র্যের নিরিখে ভারতের স্থান কত? 5ম বা 5th। মৃত্তিকার একটি ভৌত উপাদান হলো জল। ভারতে ন্যাশনাল বায়োডাইভার্সিটি কবে স্থাপিত হয়? 2003 সালে। পানীয় জলে লোহার অনুমোদিত মাত্রা কত? 0.3 মিলিগ্রাম পার লিটার। বসতি এলাকায় বাতাসে নাইট্রোজেন ডাইঅক্সাইডের বাৎসরিক গড় ঘনত্বের সর্বাধিক অনুমোদিত মান কত? 60 মাইক্রোগ্রাম পার ঘনমিটার। পুনর্নবীকরণযোগ্য একটি সম্পদ হলো বন সম্পদ। ইয়াম ব্যবহৃত হয় কি জন্য? জন্ম নিরোধক বড়ি তৈরি করার জন্য। নারকেল গাছের বৈজ্ঞানিক নাম কি? কোকোস নুসিফেরা। ভারতবর্ষে মোট ব্যাঘ্র সংরক্ষণ প্রকল্প কটি? 28টি। জৈবিক আগাছানাশকের একটি উদাহরণ হলো সূর্যমুখী। মাইকোরাইজার একটি উদাহরণ হলো গ্লোমাস। সবচেয়ে পুরানো লোকায়ত কৃষি পদ্ধতি হলো ঝুম চাষ। ডিডিটির অধিক ব্যবহারের ফলে বায়োম্যাগনিফিকেশন সৃষ্টি হয়। মালি সভ্যতা কোন মহাদেশের সঙ্গে যুক্ত ছিল? আফ্রিকা। দেখো, এই মোট 62টা আমি দিয়েছি, এর মধ্যে থেকেই তোমরা কমন পেয়ে যাবে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো, এবং যদি বুঝতে পারো তাহলে প্লিজ এই ক্লাসের কথা তোমাদের বন্ধু বান্ধবদের মধ্যে আরও বেশি করে শেয়ার করো, তাদের ওই ক্লাসে যোগদান করতে বলো। এবং তোমরা যারা এখনো পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আমাকে এগিয়ে যেতে সাহায্য করো, যাতে আমি তোমাদের জন্য আরও বেশি করে কাজে লাগতে পারি। সো দ্যাটস অল ফর দিস ডে। থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড লিসনিং। সো প্লিজ subscribe my channel, and good night to all of you.